এবার আমি সাধু বাবা হব, এবার আমি ভণ্ড বাবা হব, এবার আমি সাধু বাবা হব, এবার আমি সাধু বাবা হব, এবার আমি ভণ্ড বাবা হব, এবার আমি সাধু বাবা হব, এবার আমি ভণ্ড বাবা হব, এবার আমি সাধু বাবা হব। কি ভাবছেন? গানটা তো সারাদিন কানে বাজছে। রিলস খুললেই ভণ্ড বাবা, ফেসবুক খুললেই ভণ্ড বাবা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই গানটা কেন আমাদের বুকের মধ্যে গিয়ে লাগলো? কেন একজন মানুষকে শেষে গিয়ে বলতে হচ্ছে এবার আমি ভণ্ড বাবা হব? আজ একটু খোলামেলা আড্ডা দেব এই গানটা নিয়ে, আর আমাদের চারপাশের কিছু ভণ্ড মুখোশ নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, নিজের সাথে মেলাতে পারবে এটা গ্যারান্টি। দেখুন, গানটার কথাগুলো শুনলে মনে হয় খুব মজার, কিন্তু এটা আসলে একটা চরম অভিমান। আমরা ছোটবেলা থাকতে কি শিখি? সৎ হও, সাধু হও, মিথ্যা বলো না। কিন্তু বড় হয়ে যখন সমাজের রাস্তায় পা রাখলাম, তখন কি দেখলাম? যে লোকটা সৎ, যে লোকটা সাদাসিধে, তাকে সবাই বোকা বানিয়ে দিয়ে চলে যাচ্ছে। লোকে তার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। আর যে লোকটা একটু তেল দিতে জানে, একটু ভণ্ডামি করতে জানে, একটু ধর্মের বা রাজনীতির চাদর গায়ে দিয়ে নাটক করতে জানে, দেখবেন সমাজ তার পায়ে লুটিয়ে পড়ছে। টাকা, নাম আর যশ সব তার পকেটে। তখন মন থেকে একটাই চিৎকার আসে, অনেক হয়েছে ভাই, ভালো সেজে অনেক বাঁশ খেয়েছি, আর নয়। এবার আমি ভণ্ড বাবা হব। আমাদের চারপাশে তাকালে এমন কত ভণ্ড বাবাকে দেখবেন। কেউ গেরুয়া পরে ভণ্ডামি করছে, কেউ আবার টাই কোট পরে শিক্ষিত সেজে ভণ্ডামি করছে। অফিস বলুন, পাড়ার মোড় বলুন, এমনকি সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই একই কেস। অনলাইনে দেখবেন কত জ্ঞান দিচ্ছে, কত নীতি কথা, অথচ সামনাসামনি দেখলে চেনা দায়। এই গানটা আসলে সেই সব মানুষের গালে একটা সজোরে থাপ্পড়, যারা দিনরাত মুখোশ পরে ঘোরে। আসলে সাধু হওয়া খুব কঠিন, ওটা সবার দ্বারা হয় না। কিন্তু ভণ্ড হওয়াটা আজকের যুগে জল ভাত। এক চিমটি মিথ্যে আর এক মুঠো অভিনয় জানলেই তুমি সুপারহিট। শিল্পী এই গানে নিজেকে ভণ্ড বলেছেন ঠিকই, কিন্তু আসলে উনি আমাদের সমাজটাকে একটা আয়না দেখাচ্ছেন। উনি বলেছেন, তোমরা যদি গুণী মানুষের কদর না করো, তবে চারিদিকে শুধু একদিন ভণ্ডরাই রাজত্ব করবে। যাই হোক, গানটা শুনে নাচুন বা রিলস বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু ভেতরের মানেটা একবার ভাববেন। আপনি কি নিজের চারপাশে এমন কোনো ভণ্ড বাবাকে চেনেন? বা আপনার সাথেও কি কখনো এমন হয়েছে যে আপনি সৎ থেকে শুধু ঠকেই গিয়েছেন, ও ভালো মানুষ হয়ে সবসময় ঠকেই গিয়েছেন? ভালো মানুষ হয়ে তাও লোকের কাছে খারাপ হয়ে গিয়েছেন? একটু মন খুলে, একটু প্রাণ খুলে কমেন্টে জানান দেখি। আর ভিডিওটা যদি মনে হয় যে মনের কথা বলেছে, তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সাধু থাকুন আর না থাকুন, তুমি মানুষটা অন্তত আসল থেকো। আর হ্যাঁ, কি যেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টাইপস এসব করে দিও, যদি আর একটা ভিডিও বানাতে পারি আপনাদের সবার ভালোবাসায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।